আমাদের সিলিন্ডার চলছে এখন, মানে আমাদের এর আগে ভলিউম অ্যান্ড সারফেস এরিয়ার কিউবয়েডের টপিক পুরো কমপ্লিট করা হয়েছে। সব ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রাইভেট হিসাবে আপলোড করা হয়েছে, কোনো পাবলিক করা নেই। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন করবে আর সেখান থেকে লিঙ্কগুলো পেয়ে যাবে। আজকের ক্লাসটা হচ্ছে সিলিন্ডারের ফার্স্ট ক্লাস। তো সিলিন্ডারের ফার্স্ট ক্লাস করার আগে দেখো, তোমাদের সবার বাড়িতে একটা করে সিলিন্ডার আছে। তোমরা জানো সিলিন্ডারের শেপটা কি, কোন টাইপের হয়। অ্যাকচুয়ালি সিলিন্ডার থ্রি ডি টাইপের। তো এখানে থ্রি ডি ড্র করা পসিবল নয়। তো তোমাদের দেখো একটা ডায়াগ্রাম দেখিয়েছি আমি, তোমরা আশা করি বুঝতে পারছো যে সিলিন্ডারটা দেখতে কি বা তার কি কি কম্পিটিভ আছে। দেখো পি কিউ এখানে হচ্ছে সিলিন্ডারের ডায়ামিটার, এ সি হয়ে গেল সিলিন্ডারের রেডিয়াস, মানে আমি আর লিখেছি, পি কিউ ডায়ামিটার সেজন্য স্মল একটা ডি লিখেছি ছোট্ট করে। আর এ থেকে বি অব্দি সিলিন্ডারের হাইট, মানে সেখানে এইচ লিখেছি। তার মানে হাইটকে আমি এইচ দিয়ে, রেডিয়াসকে আর দিয়ে, ডায়ামিটারকে ডি দিয়ে ডিনোট করেছি। তো ফার্স্ট কি আসছে, সিলিন্ডার ভলিউম অফ দ্য সিলিন্ডার। সিলিন্ডারের ভলিউম কি হবে, সিলিন্ডারের ভলিউম হবে সার্কেলের এরিয়া ইনটু সিলিন্ডারটার হাইট। সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার, সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার, এর সাথে সিলিন্ডারের হাইট, এটার সাথে হয়ে যাবে ইউনিট কিউব। আর এর জন্য দুটো ইউনিট আর একটা এইচ এর ইউনিট, তিনটে ইউনিট মাল্টিপ্লাই হয়ে গেল ইউনিট কিউব, মানে তিনটে এক্স মাল্টিপ্লাই করলে হয় 3x কিউব, এক্স কিউব। তাহলে সিমিলারলি তিনটে ইউনিট মাল্টিপ্লাই করলে হয়ে যাবে ইউনিট কিউব। সেকেন্ড আসছে কার্ভ সারফেস এরিয়া। তার মানে এই সিলিন্ডারটার কার্ভ এরিয়াটা কত আসবে সেটা তোমাকে ফাইন্ড করতে হবে। তো ফর্মুলা কি, সার্কেলের সার্কামফারেন্স কি 2 পাই আর, সার্কেলের সার্কামফারেন্স 2 পাই আর। কতগুলো সার্কেল আছে, এইচ খানা, তাই তো। তার মানে আমি লিখবো 2 পাই আর এইচ ইউনিট। এটা 2 ডাইমেনশন ফিগার, মানে 2D লেন্থে আসছে, যেহেতু এটা এরিয়া বলেছে, এরিয়া অলওয়েজ 2 ডাইমেনশনে হয়, আর ভলিউম হয়ে গেলে 3 ডাইমেনশনে, লেন্থ বললে 1 ডাইমেনশনে। টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস মানে কার্ভ সারফেস এরিয়া, এর সাথে সাথে ডাউন আর আপ পার্টে যে সার্কেলের পার্ট দেখতে পাচ্ছি তাদের এরিয়া। তার মানে কার্ভ সারফেস এরিয়াটা 2 পাই আর এইচ, এর সাথে একটা সার্কেল আছে এখানে নিচে, উপরে একটা সার্কেল, দুটো সার্কেল, একটা সার্কেল কি এরিয়া পাই আর স্কোয়ার, দুটো সার্কেল মানে মাল্টিপ্লাই বাই 2। ক্লিয়ার, এটা হয়ে যাবে ইউনিট স্কোয়ার, কেননা এটা এরিয়া। এখানে আমি একটু করে নিচ্ছি, দেখো 2 পাই আর কমন নিয়ে নিলে হয়ে যাবে এইচ প্লাস আর, এটা হয়ে যাবে ইউনিট স্কোয়ার। ক্লিয়ার আছে? তাহলে ফর্মুলাগুলো সবাই তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমাদের ফার্স্ট এক্সারসাইজ আসছে আজকে। দেখো ফার্স্ট কোশ্চেন আমি লিখে নিয়েছি, কি বলেছে, দ্য ডায়ামিটার অফ আ সিলিন্ডার ইজ 28 সেন্টিমিটার and its height is 40 centimeter. Find the curved surface area and find the curved surface area, total surface area and the volume of the cylinder. তাই তো, সিলিন্ডারটা রেডিয়াস দেওয়া নেই, কি দেওয়া আছে, ডায়ামিটার। তো ডায়ামিটার দেওয়া থাকলে আমরা রেডিয়াস ফাইন্ড করার ফর্মুলা জানি, কেননা রেডিয়াস হয় ডায়ামিটারের হাফ, মানে অ্যাকচুয়ালি ডায়ামিটার যেটা হয় রেডিয়াস তার হাফ হয়ে যায়। আর হাইট 40 সেন্টিমিটার দেওয়া আছে। আর এর সাথে সাথে কি বলেছে কোশ্চেনে, কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া আর ভলিউম ফাইন্ড করতে হবে। একদম ইজি লেভেলের কোশ্চেন। এখানে সব কোশ্চেন গুলো ইজি, 3টে কোশ্চেন আনসার আসবে। এই কোশ্চেনে 3টে কোশ্চেন আছে এর মধ্যে এক্স্যাক্টলি। তো এখান থেকে একদম বেস লেভেল থেকে আমি স্টার্ট করছি। দেখো এখান থেকে আনসার যদি স্টার্ট করি তাহলে কি লেখা আছে, ডায়ামিটার ইকুয়ালস টু 28 সেন্টিমিটার, তাই তো। তাহলে রেডিয়াস কি হয়ে যাবে, ডায়ামিটারের হাফ, তাহলে কি লিখবো, রেডিয়াস অফ দা সিলিন্ডার equals to 28 by 2 centimeter is equal to 14 centimeter. ক্লিয়ার? এইবার আমি নর্মাল ফর্মুলাগুলো যা শিখেছি একটু আগে, তো সেইগুলোই অ্যাপ্লাই করবো, আর কিচ্ছু নেই। তাহলে ফার্স্ট কি দিয়েছে, কার্ভ সারফেস এরিয়া। তো আমি এখানে নাম্বারিং দিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। কার্ভ সারফেস কার্ভ সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু কি আসছে ফর্মুলা, 2 পাই আর এইচ। কার্ভ সারফেস এরিয়া কি 2 পাই আর এইচ।
লিখবো কি 2 পাই আর এইচ ইউনিট স্কোয়ার। ক্লিয়ার? এবার নর্মাল ভ্যালু বসিয়ে দিই। কি আমরা আর এর ভ্যালু জানি 28, এইচ মানে হাইট দেওয়া আছে 40, লিখে দাও 2 ইন্টু 22/7, পায়ের ভ্যালু 22/7, আর এর ভ্যালু 14 ইন্টু এইচ এর ভ্যালু 40। এবার যেই আমি আর এইচ এগুলোকে নাম্বারে কনভার্ট করে দিয়েছি, তাই আমি ইউনিট স্কোয়ার না লিখে কি লিখবো, সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট দেখো এটা ক্যান্সেলেশন করো, 2 যা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা হবে 2 2 যা 4, 4 20 যা 88 ইন্টু 40 সেন্টিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু, তো সেন্টিমিটার স্কোয়ার 3520 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? দেখো নেক্সট কি দেওয়া আছে, নেক্সট দেখো কি বলেছে, কার্ভ সারফেসের টোটাল সারফেস এরিয়া। তাহলে কোশ্চেন নাম্বার আমি এখানে আইডেন্টিফাই করার জন্য নাম্বার 2 দিয়ে দিচ্ছি। টোটাল সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু কি ফর্মুলা, কার্ভ সারফেস এরিয়া প্লাস দুটো সার্কেলের এরিয়ার সাম। তাহলে লিখবো কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার ইউনিট স্কোয়ার। ক্লিয়ার? এবার এটার ভ্যালু কত এসেছে, 3250। আচ্ছা, না আসলে কোনো প্রবলেম নেই, আমি না জানলেও কোনো প্রবলেম নেই। সাপোজ তোমাদের কোশ্চেনে কি দিয়েছে, ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া, এই কোশ্চেনটুকু দেয়নি বা এই পার্টটা দেয়নি, টোটাল সারফেস বের করতে দিয়েছে, তাহলে তোমাকে এটা জানতেই হবে বা এখন কি করে ফেলতে পারো, ভ্যালু বসিয়ে দাও 2 ইন্টু 22/7 ইন্টু 40 ইন্টু 40 প্লাস 2 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 40 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? দেখো আর এর স্কোয়ার জন্য আমি 14 ইন্টু 14 লিখেছি। ক্যান্সেলেশন করো 2, ক্যান্সেলেশন করো 2, এখানে মাল্টিপ্লাই করলে কি আসবে, 88 ইন্টু 40 প্লাস 14 to 88 ইন্টু 40 সেন্টিমিটার স্কোয়ার। এটা কত হয়ে যাবে, 32 335 প্লাস এটা কত হয়ে যাবে 88 40 ইন্টু 1232 সেন্টিমিটার স্কোয়ার। সাম করলে কত আসবে, 2574 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, সিলিন্ডারের ভলিউম ফাইন্ড করতে হবে। তাহলে ভলিউম কি হবে, এটা আমি আইডেন্টিফাই করার জন্য আবার নাম্বার 3 দিয়ে দিচ্ছি। তাহলে কি লিখবো, ভলিউম অফ the cylinder। কি আসবে, ভলিউম অফ দ্য সিলিন্ডার, ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ ইউনিট কিউব। ইউনিট না লিখলে মার্কস কেটে নিতে পারে, তো যেটুকু জানো কম্প্যাক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। নেক্সট 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 40, এইচ এর ভ্যালু 40, লাস্ট কি লিখবো, সেন্টিমিটার কিউব। এবার এখানে ক্যান্সেলেশন কত হচ্ছে, এখানে 4 2 যা 8 ইন্টু 14 সেন্টিমিটার কিউব, 176 ইন্টু 40। এখানে হয়ে গেল 2460 সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? না নেক্সট কোশ্চেনে চলে আসে। দেখো কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন লেখা হয়েছে, কি বলেছে, a patient in a hospital is given soup daily in a cylindrical
ব্লো, তাই তো, অফ সিলিন্ডার অফ ডায়ামিটার 7 সেন্টিমিটার, মানে যে সিলিন্ডারিক্যাল ব্লোতে যেটাতে স্যুপটা দেওয়া হয় হসপিটাল থেকে তার ডায়ামিটার 7 সেন্টিমিটার, রেডিয়াস হয়ে যাবে ডায়ামিটার হাফ মানে 7/2। if the blow is filled with soup of to a height of 4 সেন্টিমিটার, আচ্ছা সিলিন্ডারিক্যালের যেটাই হাইট থাক না কেন টোটাল হাইট না মেজার করে করতে হবে কি কতটুকু সিলিন্ডারে স্যুপটা আছে তার, মানে মনে করো আমার যদি এটা সিলিন্ডার হয়, আমাকে টোটালটা স্যুপ না দিতেও পারে, আমাকে দিয়েছে যেটুকু সেটার হাইট হচ্ছে 4 সেন্টিমিটার, মনে করো এই অবধি স্যুপটা আছে, আর রেডিয়াসটা ডায়ামিটার আছে 7 আর হাইটটা দেওয়া আছে 4, মানে এখান থেকে এটা হচ্ছে 7 সেন্টিমিটার আর এখান থেকে এটা হচ্ছে কত দেওয়া আছে 7 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তো আমাকে ফার্স্ট ভলিউমটা বার করতে হবে স্যুপের। এবার সেটা কি করা হবে, হাউ মাচ soup the hospital has to prepare daily to serve 250 পেশেন্ট, মানে ওই স্যুপটা ওই কোয়ান্টিটিতে 250 পেশেন্টকে দেওয়া হয়, তাহলে টোটাল কত স্যুপ তাদের বানাতে হয় সেটা তোমাকে কোশ্চেন দিয়েছে, আর সেই আনসারটা যেন লিটারে আসে, এখানে দেওয়া আছে সেন্টিমিটার, তো আমি একটা লিখে দিয়েছি তোমাদের ডেটা যে 1000 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 1 লিটার। চলো নেক্সট তাহলে কোশ্চেনে স্টার্ট করি অ্যান্সার করতে পারার জন্য। তাহলে কি দেওয়া আছে, ডায়ামিটার কি দেওয়া আছে 7 সেন্টিমিটার, ডায়ামিটার ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, তার মানে রেডিয়াস ইজ ইকুয়াল টু 7/2 সেন্টিমিটার, ক্লিয়ার। আর হাইট কি দেওয়া আছে, হাইট ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, তাহলে ভলিউম therefore of the কি আছে cylindrical cylindrical ball is equal to কি হয় ফর্মুলা পাই আর স্কয়ার এইচ ইউনিট কিউ, তাই তো ভলিউম কি হবে পাই আর স্কয়ার এইচ। আচ্ছা দেখো কি বলছে ভলিউম অফ, আচ্ছা এখানে সিলিন্ড্রিক্যাল বোল না বলে আমাকে তো সিলিন্ডারের ভলিউম চাইনি, আমাকে স্যুপ লিখলে এটা হয়ে যাবে, স্যুপের ভলিউম জানতে চাইছে আমার কাছ থেকে, তাহলে আমাকে স্যুপের ভলিউমটা বার করতে হবে, তাই তো। তাহলে ফর্মুলা কি হবে পাই আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ ইউনিট কিউ, ভলিউমের জন্য পাই আর স্কয়ার এইচ ইউনিট কিউ, ভ্যালু বসিয়ে দাও, পাই এর ভ্যালু 22/7 ইন্টু আর এর ভ্যালু কি দেওয়া আছে 7/2, স্কোয়ার দেওয়া আছে মানে 2 টাইমস লিখে নাও, 2 টাইমস লিখে নাও, আর এইচ এর ভ্যালু 4, 7 7 ক্যান্সেল, 2 11 2 2, তাহলে কত আসছে এখানে সেন্টিমিটার কিউব is equal to 11 2 is 22, 22 into 7 centimeter cube is equal to 7 2 is 14 and 4 carry 1 15 সেন্টিমিটার কিউব, ক্লিয়ার। এবার কি আসলো, এটা হচ্ছে একটা পেশেন্টের জন্য এই সেন্টিমিটার কিউব, মানে এই পরিমাণ স্যুপ একটা পেশেন্টকে দেওয়া হয়, টোটাল কতগুলো পেশেন্ট আছে 250 পেশেন্ট আছে, তাহলে এতগুলো পেশেন্টকে কত কোয়ান্টিটিতে স্যুপ দেওয়া হবে। আচ্ছা তাহলে কি আসবে এখানে, তাহলে এখানে লেখো কি লেখা আছে, হ্যাজ টু প্রিপেয়ার্ড, আচ্ছা ওকে, তো দেখো এখানে একজন পেশেন্টের জন্য এই কোয়ান্টিটিতে স্যুপ দেওয়া হচ্ছে, তাহলে টোটাল কত হবে 250 স্টুডেন্ট পেশেন্টের জন্য, তাহলে টোটাল ভলিউম অফ দ্য স্যুপ is equal to 154 into 250 এত সেন্টিমিটার কিউব is equal to মাল্টিপ্লাই করলে কত আসছে 25 4 is 100 100 is 0 carry 10 25 5 is 125 135 এর 5 3 মানে 13 carry 13 18 38 50 আর একটা 0 এক্সট্রা,
ক্লিয়ার? এত সেন্টিমিটার কিউব, এত সেন্টিমিটার কিউব। এবার সেন্টিমিটার কিউবকে আমরা লিটারে কনভার্ট করার জন্য কি করব, বাই করে দেবো 1000। ক্লিয়ার? তাহলে এটা সেন্টিমিটার না লিখে তখন লিখবো লিটার। তাহলে দেখো লিটার লিখে দিলে আমি এখানে ডবল জিরো ক্যান্সেল করে দেবো, আর একটা জিরোর জন্য হয়ে যাবে 13.5 লিটার। ক্লিয়ার? আচ্ছা দেখো এখানে একটু মাল্টিপ্লিকেশনের সময় একটু ক্যালকুলেশনে মিস্টেক হয়েছিল। ক্যালকুলেশন দেখো এখানে আসবে 25 4 যা 100, 100 এর জিরো, আর আগে থেকে একটা জিরো, তারপর 10 ক্যারি হয়ে গেল, 25 5 যা 125, 135 এর 5, তাহলে 13 ক্যারি হয়ে গেল, 25 আর 13 এ 38 হয়ে যায়। এখানে আমি করে দিয়েছিলাম 13, সেই জন্য মিস্টেক হয়ে গেছে। 1000 লিখে দাও, এটা হয়ে গেল লিটার, তার মানে এটা হয়ে যাবে ডবল জিরো ক্যান্সেল করে দাও, তারপর 10 এর জন্য 38.5 লিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে টোটাল কত কোয়ান্টিটিতে স্যুপ ডেইলি হসপিটাল থেকে ম্যানেজ করে বা সার্ভ করে, 38.5 লিটার স্যুপ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে আসো। দেখো নেক্সট কোশ্চেনে আসার আগে আমি বলি, আজকের ক্লাসটা এই অবধি কমপ্লিট করা হচ্ছে। তোমরা নেক্সট ক্লাসটা জয়েন করার জন্য বা ভিডিও লিঙ্কটা পাওয়ার জন্য আমাদের গ্রুপটা আবার বলে দিয়ে দিলাম আগের বার, তোমরা ফার্স্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, আর সেখান থেকে তোমরা কন্টিনিউয়াসলি ভিডিও লিঙ্কগুলো পেতে থাকবে। তোমরা প্রত্যেকে বলছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাই জয়েন করে যাও। নেক্সট দিন দেখা হবে আমাদের ক্লাসে।